ট্রাইগোনোমেট্রিক ফাংশনস। তো ম্যাথল্যাবে স্ট্যান্ডার্ড যে ট্রাইগোনোমেট্রিক অপারেশনগুলো আছে এগুলো করার জন্য বিল্ট ইন ফাংশন আছে। এই যে যেমন সাইন, কস, ট্যান, এগুলার যে অ্যাঙ্গেল দিব, আমি রেডিয়ানে অ্যাঙ্গেল দিব, তাহলে আমি আউটপুট পেয়ে যাব। তারপরে ম্যাথল্যাবে আরেকটা সুবিধা আছে, ইভেন আমি ডিগ্রিতেও অ্যাঙ্গেলটা দিতে পারি। তো সেক্ষেত্রে জাস্ট ফাংশনগুলো ইউজ করতে হবে, সাইন ডি, কস ডি, মানে সাইনের পরে একটা ডি দিতে হবে, ট্যান ডি এরকম। তারপর ইনভার্স যদি, আচ্ছা ইনভার্স যদি করতে চাই, সাইন ইনভার্স, কস ইনভার্স, এগুলোর ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট ফাংশন হলো এ সাইন, এ কস, এ ট্যান এরকম। এগুলো থেকে আউটপুটটা আমি ডিগ্রি, রেডিয়ানে আউটপুটটা পাবো, যে অ্যাঙ্গেলটা সেটা। তো এখন যদি দেখি কয়েকটা এক্সাম্পল, ধরা যাক সরি, সাইন π/2 এর ভ্যালু, মানে 90 ডিগ্রি এর ভ্যালুটা, তাহলে 1 পাইলাম। আমি জাস্ট যেই ভ্যালুগুলো জানি ওগুলা দেখতেছি, অন্য ভ্যালু তো বের হবেই। তো এখানে আমি 90 ডিগ্রিও দিতে পারি, যে ডিগ্রিতে দিতে চাইলে এই যে ডি দিতে হবে, তো অ্যান্সার 1 পাবো। এরপর যদি আমি কস π/4 এর ভ্যালুটা দেখি, তো এটার ভ্যালু 0.707, এটা পেলাম। তারপর এটাই যদি আমি যে চাই যে ডিগ্রিতে আমি ইনপুট দেবো 45 ডিগ্রি, তো সেটা দিতে পারবো। আর 10 ডিগ্রিতে দেই 60 ডিগ্রি, আর ভ্যালুটা বের করে দেখি যে 1.7 এরকম, 73। আর যদি ইনভার্স করতে চাই, ধরা যাক এ সাইন 1, 1-এর ভ্যালুটা কত হবে, 90 ডিগ্রি। তো এইটা হলো রেডিয়ানে আউটপুটটা আসছে। যদি দেখি π/2 এর ভ্যালু এটা হওয়ার কথা, π/2, এই যে সেম সেম আসছে, মানে রেডিয়ানে আসছে। এবং এইটাও আমি ইভেন ডিগ্রিতে আনতে পারি। সেটা কি করা যায়, এই সাইন এখানে ডি যদি দেই, তাহলে আমি ডিগ্রিতে আউটপুটটা পাবো, এই যে 90 ডিগ্রি। সিমিলারলি যদি এ সাইন ডি, এখানে যদি 1/SQ/RT স্কোয়ার রুট অফ 2 এই ভ্যালুটা দেখি, তাহলে 40 ডিগ্রি, সেটা পেলাম। তারপরে এ ট্যান ডি, যদি ট্যানের ভ্যালুটা দেখি 1, সেটা হলো 45 ডিগ্রি। এভাবে আর কি আমি সাইন কসের ভ্যালু, ইনভার্স সাইন কসের ভ্যালুটাও বের করে নিতে পারবো। ইভেন যেটাতে আমার দরকার, ডিগ্রিতে ইনপুট দিতে চাইলে ডিগ্রিতে ইনপুট দিতে পারবো, তখন জাস্ট সাইনের পরে ডি দিতে হবে। আর ইনভার্সের ক্ষেত্রে আমি আউটপুটটা যদি রেডিয়ানে চাই তাহলে এমনি দিলাম, আর যদি ইভেন ডিগ্রিতে চাই তাহলে এ সাইন ডি এরকম করে দিতে হবে, এ কস ডি, এ ট্যান ডি এরকম। তো এটা দেখলাম। আরেকটা জিনিস, যে এই যে অ্যাঙ্গেলটা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন করা যায়, যে ডিগ্রি রেডিয়ানের সাথে 180/পাই গুণ করলে, আর ডিগ্রির সাথে π/180 গুণ করলে রেডিয়ানে পাই। তো এই কনভার্সনের এই ফর্মুলা আমার জানার দরকার নেই। ম্যাথল্যাবে দুটো ফাংশনই আছে, ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি, এই ফাংশন দুইটা ইউজ করতে পারি। ধরা যাক এখানে ডিগ্রি টু রেডিয়ান, 90 ডিগ্রিকে আমি কনভার্ট করব, এই যে π/2 এর ভ্যালুটা, এই যে এটা যেটা দেখছি π/2 এর ভ্যালু, এটা পেয়ে গেছি এরকম। তারপর রেডিয়ান টু ডিগ্রি, ধরা যাক কত অ্যাঙ্গেল দিব, পাই, এর ভ্যালু তাহলে 180 ডিগ্রি এরকম পাইলাম। তারপর এই যে এ সাইন, যে 1 বের করছিলাম, এটার কত 90 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এটা পাইছি রেডিয়ানে, তো এটাকে আমি ডিরেক্ট একবার এখানে দিলাম রেডিয়ান টু ডিগ্রি, এভাবে কনভার্ট করে নিলাম। এমনি করা যায়, এরকম কনভার্সন খুবই সহজ। আর লাস্ট যেটা দেখব, কমেন্ট, মানে কমেন্ট করা দেখব কোডের ভিতরে। কমেন্ট করা হয় ম্যাথল্যাবে হলো পার্সেন্টেজ সিম্বলটা দিয়ে, পার্সেন্টেজ সিম্বল এটা দিয়ে কমেন্ট করা যায়। তো কমেন্ট করলে ম্যাথল্যাবের যে ম্যাথল্যাব প্রোগ্রাম, সেটা হলো ওই লাইনটাকে ইগনোর করে যায়, অন্য লাইনগুলা এক্সিকিউট করে, বাট ওই লাইনটা আর এক্সিকিউট করে না। তো এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বিভিন্ন, যে এই স্ক্রিপ্টটা কি করতেছে বা সামনে কি হবে এগুলো লিখে রাখা যায়, যে পরে যখন ইউজ করবো যাতে এটা মনে থাকে। তো কমেন্ট
এভাবে করা যায়, পার্সেন্টেজ সিম্বল দিয়ে যা লিখবো সেটা কমেন্ট হিসেবে থাকবে। ইভেন আমি একটা লাইনের মধ্যে কমেন্ট আর কমান্ড একসাথে করতে পারি, যেমন এখানে কমান্ডটা লিখছি তারপরে কমেন্ট দিছি। আর যাক এখানে আমি করি যদি একটা যে পার্সেন্টেজ দিস ইজ কমেন্ট, তাহলে আমি ম্যাটল্যাব রান করলাম এই ফাইলটা, কিন্তু কোনো কিছুই আউটপুট হচ্ছে না। যদি এটা না দিতাম আমি, এটা কিন্তু ইরর দিত, কারণ এরকম কোনো কোড হয় না। তারপরে একই লাইনে ধরা যাক আমি 4 এইটা ডিফাইন করলাম, তারপরে আবার আচ্ছা 4 ডিফাইন করলাম, এখানে আবার কমেন্ট করে দিলাম দা, হ্যাঁ জাস্ট এখানে এমনি দিচ্ছি ভ্যারিয়েবল এ ইজ ডিফাইন্ড অ্যাজ 4, এই যে এটা কমেন্ট হিসেবে থাকলো। তো প্রোগ্রামে এরকম কমেন্ট করার দরকার হয়। একটা জিনিস যে কমেন্টের যে শর্টকাট আছে, শর্টকাট ইউজ করে অনেক সময় শর্টকাট ইউজ করে কমেন্ট করা হয়। সেটার জন্য হলো উইন্ডোজে হলো ম্যাটল্যাবের জন্য যে ডিফল্ট শর্টকাট সেটা হলো কন্ট্রোল আর, আর আনকমেন্ট করার জন্য কন্ট্রোল টি। আর ম্যাকে হলো কমান্ড প্লাস স্ল্যাশ আর কমান্ড টি হলো আনকমেন্ট করার জন্য। তো এটা ধরা যাক অনেকগুলো লাইন একসাথে আনকমেন্ট করব, তো এখানে আমি যে শর্টকাট ইউজ করে কমেন্ট করতে পারি, একটা একটা করে পার্সেন্টেজ না দিয়ে এভাবে আনকমেন্ট করার জন্য এভাবে শর্টকাট ইউজ করতে পারি। ডিফল্ট হিসাবে ওগুলা থাকে।